সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। প্রত্যেককে ধন্যবাদ এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই প্রত্যেকটা দিনের মতন এই সময় আমরা প্রভুর হাতেই রাখছি। এই সময় শুরুর থেকে শেষ পর্যন্ত আমরা যেন ঈশ্বরের হাতে রেখে আমাদের কাজকে সম্পন্ন করতে পারি। আমরা প্রভুর উদ্দেশ্যে যেই কাজই করি না কেন তা যেন সত্য হৃদয় থেকে এবং সঠিকভাবে এবং অন্তরের থেকে কৃতজ্ঞতা, ঈশ্বরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা নিয়েই যেন করতে পারি। সেই কাজ আমাদের যেন সম্পন্ন হয়। প্রভু আমাদেরকে যেন সাহায্য করেন সেই কাজ করতে। তো বন্ধুরা, দিনের শুরুর থেকে দিনের শেষ পর্যন্ত তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদের সাথে থাকেন বলা বাহুল্য, কারণ আমরা না বললেও তিনি থাকেন, কিন্তু আমরা বলবো, মুখ খুলে তার প্রশংসা করব। যারা এখনও পর্যন্ত নিজের মুখ খুলে ঈশ্বরের উদ্দেশ্যে জয়গান করছো না, হয়তো ঈশ্বরের উদ্দেশ্যে স্তুতিগান করতে লজ্জা পাচ্ছ, ভয় পাচ্ছ, তোমাদের উদ্দেশ্যে বলবো, প্রভু যিশুকে শুধু বিশ্বাস করলে হবে না, মুখ খুলতে হবে। মুখ খুলে তার উদ্দেশ্যে জয়গান করতে হবে, তার প্রশংসা করতে হবে। তিনি আমাদের থেকে এটাই চান, আমরা যেন তার প্রশংসা করি। তিনি আর কিচ্ছু চান না। তো চলো ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে তার কাছে চিরকৃতজ্ঞ হয়ে আজকের এই ভিডিও শুরু করি। এবং যতজন এই মুহূর্তে প্রভুর বাক্য শুনছো, প্রভু প্রত্যেককে তার নিজের বাক্যর দ্বারা তোমাদেরকে আশীর্বাদ যুক্ত করুক। তোমাদের সমস্ত চাহিদা, তোমাদের সমস্ত প্রয়োজন ঈশ্বর তার ইচ্ছা অনুযায়ী তিনি পূরণ করুক। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুব ভালো করে বোঝার বিষয়। ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত থাকো। তো আজকের যে বিষয়, এমন কিছু কিছু বিষয় বলবো যার দ্বারা আমরা পাপ থেকে মুক্ত হতে পারি। যে বাক্যগুলো বলবো, যে বিষয়গুলো বলবো, আমরা শিখব, আমরা যেন বুঝতে পারি যে না, সত্যিই আমাদের উচিত এইবার সরে আসা উচিত ওই পাপের পথ থেকে। আমরা আজকের সেরকমই কিছু দেখব এবং আমরা সত্যি অনেক শান্ত হব ঈশ্বরের সেই বাক্যগুলোকে দেখে। তো চলো শুরু করি। সর্বপ্রথম আমি যে বিষয় বলবো তা হলো পাপ সম্পর্কে। হ্যাঁ, আমি বললাম যে কিছু কিছু বাক্য দেখলে আমরা বুঝবো যে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারবো। সেখান থেকে মানে সেই পাপ থেকে, মন্দ স্বভাবের থেকে, মন্দ চিন্তার থেকে যখন নিজে উপলব্ধি করতে পারছি যে আমি মন্দ পথের দ্বারা বা মন্দ পথে চালিত হচ্ছি, আমার তখন উচিত সেখান থেকে ফিরে আসা। তো একটা জিনিস জানবে, শয়তান দিয়াবলের ক্ষমতা ঈশ্বরের থেকে কিন্তু কখনোর জন্যই বেশি নয়। তোমার পরিবারে আজকে তুমি বলছো দিয়াবল কাজ করছে, তোমার জীবনে আজকে শয়তান কাজ করছে, কিন্তু এটার মানে এটা বুঝে নিও না যে ঈশ্বর তোমার সঙ্গে নেই। কারণ আবারও বলবো, শয়তানের ক্ষমতা সর্বশক্তিমানের থেকে বেশি নয়। এবার প্রশ্ন হলো, তাহলে কেন আমরা সেই পাপের মধ্যেই পড়ে যাচ্ছি? দেখো, এখানে দুটো বিষয় কাজ করে। প্রথমত বলবো, মানুষ পাপ নিজের থেকে করে, আবার কোনো মানুষ পাপ করতে চায় না, কিন্তু তার দ্বারা হয়ে যায়। তো আমি প্রথমের বিষয়টা বলবো, যখন আমরা নিজের থেকে পাপ করি। একটা জিনিস কি, যেটা মন্দ সেটা আমি জানি সেটা মন্দ, তারপরেও আমি সেই কাজটা করছি। আমি জানি সেটা খারাপ কাজ, তারপরেও আমি সেই কাজটা করছি। কেন? কারণ আমার হৃদয় থেকে যেন কোনোভাবে ওই কাজটির প্রতি আমাকে দুর্বল করে তুলছে, ওই মন্দ কাজটির প্রতি আমাকে দুর্বল করে তুলছে। আর যখনই আমাদের এই দুর্বলতা আসছে, আমরা সেই পরীক্ষার মধ্যে, সেই প্রলোভনের মধ্যে পড়ে যাচ্ছি আর আমরা পাপ করে ফেলছি। এখন আমাদের উপায় কি? এই জায়গায় এসেই আমাদের উপায় যে আমরা প্রভু যিশুকে জানি। জগতের মানুষ যখন নিজের জানাতেই পাপ করছে, সেখান থেকে বেরিয়ে আসার উপায় তার নেই। কিন্তু আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, আমরা প্রভু যিশুকে জানি। আমাদের সেইখানে দাঁড়িয়ে পাপের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বা শক্তি দুটোই আছে। কারণ এই ক্ষমতা আর শক্তি, এই দুটোই আমরা পাই প্রভু যিশুর নামে। দিয়াবলের বিরুদ্ধে তখন আমরা দাঁড়াতে পারি। কিন্তু জগতের মানুষ যখন নিজের জানাতেই পাপ করে এবং পাপ করার পর যখন তার অনুশোচনা বোধ হয়, তখন তার সেখানে দাঁড়িয়ে
যাতে পাপটা সে না করে, সেই লড়ার ক্ষমতা বা শক্তিটুকু নেই, কারণ সে প্রভু যিশুকে জানে না। কিন্তু আমরা প্রভু যিশুকে জানি। আজকের পর থেকেও যদি আমাদের এই ধরনের ধারণা আসে, আমরা যদি প্রলোভনের মধ্যে পড়ি, বন্ধুরা আজকের থেকে বলবো আমরা যেন আস্তে আস্তে সরে আসি। এখনও সময় আছে, সময় আছে, আস্তে আস্তে যেন সরে আসি। এখানে বলি, আমরা যদি রোমিও তার 6 অধ্যায় 9 পদ থেকে দেখি, রোমিও পুস্তক তার 6 অধ্যায় 9 পদ থেকে, সেখানে এরূপ বলছে, আমরা জানি যে প্রভু যীশু খ্রিস্ট মৃতদের মধ্য থেকে জীবিত হয়ে উঠেছেন, 3 দিন বাদে উঠেছেন তিনি আর মরতে পারেন না, কারণ তিনি জীবিত। এখন তার উপর মৃত্যুর কোনো কর্তৃত্ব নেই। এই যে মৃত্যু, এই মৃত্যুতে মানুষ আসলেই ভয় পায়, কারণ এই মৃত্যু আমরা জানি কি পাপের বেতন মৃত্যু। কিন্তু যারা প্রভু যিশুকে জানে, তারা অনন্ত জীবন লাভ করে, তারা মরিলেও বাঁচিবে, কারণ সে খ্রিস্টকে জানে। অর্থাৎ আমরা মরলেও আমরা বেঁচে উঠব, কারণ আমরা প্রভু যিশুকে জানি। কিন্তু এই যে মৃত্যুর পরে যাদের জীবন নেই, সেই মৃত্যু প্রভু যিশুর ওপর আর কোনোভাবেই কর্তৃত্ব করতে পারে না। সেই অধিকার সে হারিয়েছে, সেই ক্ষমতা তার নেই। 10 পদে বলছে, খ্রিস্ট মৃত্যুভোগ করেছিলেন পাপের শক্তিকে চিরতরে পরাভূত করার জন্যে। একবার বোঝো, আমরা বলি আমরা পাপের মধ্যে পড়ে যাই, আমার দ্বারা পাপ হয়ে যায়, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট সেই মৃত্যু যন্ত্রণা সহ্য করেছিলেন, সেই মৃত্যু ভোগ করেছিলেন, যাতে এই পাপের শক্তি চিরতরে পরাভূত হয়। তাহলে আমরা প্রভু যীশুকে জানার পরে কেন এখনও সেই প্রলোভনের মধ্যে পড়ছি? কেন আমরা প্রভুর নামে সেই জায়গাকে দূর করতে পারছি না? কারণ একটাই, কারণ দিয়াবল আমাদেরকে অনেক আরাম দেয়, অনেক শান্তি দেয়। শয়তান আমাদেরকে শান্তি দেয়, সত্যি। উদাহরণস্বরূপ বলি, এই যে সাপকে তো আমরা শয়তান রূপেই জানি। এই যে সাপ মানুষের পায়ে ছোবল মারে, কিন্তু চুপি সারে। তুমি জঙ্গল দিয়ে কিংবা শুকনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, সে চুপি সারে এসে তোমার পায়ে ছোবল দেবে। আর সাপের গা কিন্তু খুব নরম হয়। অজগর সাপ দেখবে গদি দেখতে লাগে, কি আরাম লাগে। সাপ পায়ে জড়িয়ে থাকলে সে এক অদ্ভুত আরাম। এই যে দিয়াবল, সে সাপরূপী দিয়াবল, সে সত্যি আমাদের জীবনের জন্য আরাম দেয়। কারণ আমরা মনে করছি যে ওই কাজটা আমি করি, ওখানে আমার শান্তি আছে। আমি জানি সেটা ঠিক নয়, তারপরেও আমি সেটা করছি, কারণ আমি ওখানে শান্তি পাচ্ছি। তবে সেই শান্তি তো সঠিক শান্তি নয়, সেটা তো খারাপ, সেটা তো মন্দ। তা আমরা কেন এই মন্দটাকে প্রভু যিশুর নামে দূর করতে পারছি না? কারণ প্রভু যিশু যিনি একজনই, যিনি তোমার পাপের জন্য মৃত্যু ভোগ করেছিলেন, তোমার পাপের জন্যই তিনি মৃত্যু যন্ত্রণা সহ্য করেছিলেন। তাই জন্য এই পাপের শক্তিকে তিনি চিরতরে পরাভূত করেছেন, তিনি 3 দিন বাদে পুনরুত্থিত হয়ে। বলছে এখন তার যে জীবন, সেই জীবন তিনি ঈশ্বরের জন্য যাপন করছেন। ঠিক সেইভাবে তোমরাও, অর্থাৎ আমরাও নিজেদের পাপ সম্বন্ধীয় বিষয় মৃত মনে করো এবং নিজেদের দেখো যে তোমরা প্রভু যীশু খ্রিস্টতে সংযুক্ত থেকে ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত আছো। যেমন খুশি করেই আমাদের জীবনে প্রলোভন আসুক, কিংবা পাপ আসুক, কিংবা পরীক্ষা আসুক, আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো, ভয় পাবো না। আমরা দিয়াবলের প্রতিরোধ করব প্রভু যিশুর নামে, সেই শক্তিতে, সেই মহান নামের শক্তির দ্বারা। কিন্তু তুমি যদি এখন বলো যে আমি সাপকে দেখে ভয় পাই, কারণ সাপ আমাকে ছোবল মারবে, তাহলে বলবো পাপকে দেখেও ভয় পাও, পাপকে দেখেও ভয় করো, ঈশ্বরকেও ভয় করো, কারণ সেই পাপ তোমাকে অনন্ত নরকের দিকে ঠেলতে পারে। আর ঈশ্বরকে ভয় করো, তাকে শ্রদ্ধা করো, কারণ সে তোমাকে উদ্ধার করতে পারেন। আর কোনো বিষয়ের প্রতি যখন তোমার মধ্যে ভয় চলে আসবে, তা তুমি ভয় করতে শুরু করবে, তখন আর তুমি সেদিকে ছুটবে না, তখন তুমি আর সেই পথে যাবে না। এই ভয়টা নিজের মধ্যে আনো যে প্রভু যিশুকে আমি বিশ্বাস করেছি, প্রভু যিশুকে আমি জানি, তার দ্বারা আজকের আমি মুক্ত হয়েছি, তাই আর আমি অন্য কোনো খারাপ মন্দের পথে চলবো না। কারণ
শয়তান আমাকে নিজের করে নিতে পারে। হ্যাঁ পারে, তার সেই ক্ষমতা থাকতেও পারে। আমাদের মনকে সে দুর্বল করতে পারে, সে আমাদের মনকে চুরি করতে পারে, আমাদের মধ্যে থাকা ধন সম্পদকে সে কেড়ে নিতে পারে। কিন্তু খ্রিস্টের সঙ্গে যখন আছি আমি জীবন পেয়েছি, তাই শয়তানকে আমি দেব না যেন সে আমাকে চুরি করে নিয়ে চলে যাক। তাহলে আমাদেরকে কি করতে হবে? খ্রিস্টের প্রতি আরও স্ট্রং হয়ে গড়ে উঠতে হবে। এই ভরসা রাখতে হবে যে আজকের আমি মুক্ত, কারণ আমার জন্য কেউ একজন মৃত্যু বরণ করেছেন, কিংবা আমার জন্য কেউ মৃত্যু যন্ত্রণা সহ্য করেছেন, আর তিনি আমাকে জীবন দিয়েছেন। তাই আজকের আমি মুক্ত, আমার সঙ্গে তিনি আছেন, তার সঙ্গে সঙ্গে আমি আছি। যতই দিয়াবল আসুক, প্রলোভন আসুক, পরীক্ষা আসুক, সেই পথে আমি পড়ব না। আর 12 পদে তাই বলছে যে তাই তোমাদের ইহ জীবনে পাপকে কর্তৃত্ব করতে দিও না, যদি দাও তবে তোমাদের দেহের মন্দ অভিলাষের অধীনেই তোমরা চলতে থাকবে। একেবারে ঠিক কথা। যদি আমাদের জীবনে আমরাই পাপকে সুযোগ করে দিই, শয়তানকে আগমনের জন্য পথ দেখিয়ে দিই, আমরা তার দ্বারাই চলতে থাকব। কিন্তু প্রথম যোহন তার 3 অধ্যায় 6 পদ বলছে যে কেউ খ্রিস্টে থাকে সে পাপে জীবনযাপন করে না। কেউ যদি পাপে জীবনযাপন করে তবে সে খ্রিস্টকে প্রকৃতভাবে কখনোই উপলব্ধি করেনি, তাকে এমনকি জানতেও পারেনি। বোঝা গেল? কাজে আমাদের সেইভাবে তৈরি হতে হবে যেন আমরা কোনোভাবে পাপকে আমাদের জীবনে কর্তৃত্ব করতে না দিই। তৈরি হতে হবে যে আমরা আসতে দেবই না আমাদের জীবনে পাপকে। যখন তুমি তোমার দুর্বল জায়গাটা জানো যে তোমার এই জিনিসটার দ্বারা তোমার পাপ হয়ে যাচ্ছে, এই জিনিসটার দ্বারা তুমি পাপ করে ফেলছো, সেটা লোভ হোক, সেটা হিংসা হোক, সেটা ব্যভিচার হোক, সেটা খারাপ পথ হোক, সেটা ঝগড়াঝাটি হোক, সেটা তর্ক হোক, নিন্দা হোক, যাই বলো না কেন, আস্তে আস্তে সেখান থেকে সরো। সেই জিনিসটাকে তোমার উপরে বাড়তে দিও না। সেই জিনিসটা যত তোমার উপরে বৃদ্ধি পাবে তত তুমি দিয়াবলের সঙ্গেই থাকবে। কিন্তু তুমি যদি একজন সত্যি প্রকৃত খ্রিস্টের সঙ্গে যুক্ত থাকতে চাও, তোমার প্রার্থনাটা যেন সব সময়েরই জন্য এরকম হয় যে প্রভু তুমি আমাকে সমস্ত প্রকার মন্দ হইতে দূরে রাখো। কোনো মন্দর মধ্যে যেন আমি না পড়ে যাই, কোনো পাপের দ্বারা যেন আমি চালিত না হই, কারণ আমি তোমার বশীভূত হয়ে চলতে চাই, কোনো শয়তানের দিয়াবলের বশীভূত হয়ে নয়। সবসময় যে শুধুমাত্র নিজের শারীরিক সুস্থতার জন্য, শারীরিক অসুস্থতার জন্য, নিজের চাওয়ার জন্য প্রার্থনা করব তা নয়। এই কাজের জন্য প্রার্থনা করো, কারণ খ্রিস্টীয় জীবন, আবারও বলবো, একদিনের জন্য নয়, প্রত্যেকটা দিনের জন্য খ্রিস্টীয় জীবন। আর এই পাপ কিন্তু খ্রিস্টীয় জীবনে যখন আমরা খ্রিস্টের পথে চলছি, দিয়াবল এসে আমাদের সঙ্গে উৎপাত করবেই। প্রত্যেক দিন যেন আমরা প্রার্থনা করি যে প্রভু আমরা মন্দে থাকতে চাই না, মন্দ থেকে তুমি আমাদেরকে রক্ষা করেছ, আর এখন যেন আমরা মন্দের বিরুদ্ধে দাঁড়াতে পারি তোমার নামের শক্তিতে। আমরা যদি দেখি সেই সৃষ্টির শুরু, সেই পাপের শুরু আদম এবং হবার বিষয়, যখন দিয়াবল এসেছিল কার কাছে? আদমের কাছে নয়, কিন্তু হবার কাছে, নারীর কাছে প্রথম এসেছিল দিয়াবল। তার কারণ কি জানো? কারণ দিয়াবল আদমকে ভয় পেত। সে জানতো নারী হলো সবথেকে দুর্বল স্থান, যাকে সহজেই কাবু করা যায়। এই দিয়াবল কিন্তু সবথেকে দুর্বল জায়গাগুলো আমাদের জানে, আমাদের প্রত্যেকের দুর্বল স্থানগুলো দিয়াবল জানে, আর সে সেই জায়গাতে এসেই আঘাত করে। সেই কারণে বন্ধুরা, সকলের উদ্দেশ্যে বলা, আমাদের যে দুর্বল জায়গাগুলো আমরা তার জন্য প্রার্থনা যেন করি যে প্রভু তুমি সেই জায়গাগুলো দিয়ে আমাদেরকে স্ট্রং করো। শয়তান দিয়াবল যেন সেইখানে কাজ না করতে পারে, কারণ আমরা তোমার নামের শক্তিতে আছি। আর আমরা যখন তোমার নামের শক্তিতে আছি, আমরা আজও যদি ভুল করি তুমি আমাদেরকে ক্ষমা করবে, এবং এরপর থেকে যেন আমরা ভুল না করি, সেই প্রার্থনাই আমি তোমার কাছে করছি। একটা জিনিস জানবে, শয়তান কিন্তু আমাদেরকেও ভয় পায়। যখন আমরা প্রার্থনা করি, যখন আমরা বাক্য পড়ি, যখন আমরা ঈশ্বরের বাক্যকে শ্রবণ করি, তার বাক্যকে স্মরণ করি, এবং প্রভু যিশুকে যেন প্রত্যেক মুহূর্তে স্মরণ করে চলি, দিয়াবল তখন আমাদেরকেও ভয় পায়। তাহলে কেন আমরা দিয়াবলকে সেই জায়গা করে দেব যেন সে আমার বিরুদ্ধে আসে এবং আমার কাছে এসে আমাকে পাপের মধ্যে ফেলে দেয়?
সেই কারণে আমাদের প্রয়োজন দিয়াবলের বিরুদ্ধে দাঁড়ানোর। আমরা 1 করিন্থীয় তার 15 অধ্যায় 33 পদ যদি দেখি, সেখানে ঈশ্বরের বাক্য এরূপ বলছে, ভ্রান্ত হইও না, কারণ অসৎ সঙ্গ সৎ চরিত্র নষ্ট করে। কুসঙ্গ আমাদের শিষ্টাচারকে নষ্ট করে। 34 পদে বলছে, চেতনায় ফিরে এসো, পাপ কাজ করা বন্ধ করো, কারণ তোমাদের মধ্যে কিছু লোক আছে যারা ঈশ্বর সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ, সম্পূর্ণ মূর্খ, অজ্ঞান, কিচ্ছু জানে না। আজকে যদি আমরাই নিজেরা পাপ কাজের মধ্যে থাকি, চেতনা যদি আমাদের নিজেদেরই না ফেরে, তাহলে যারা ঈশ্বর সম্পর্কে জানে না তাদের কাছে আমরা কি বলবো? সত্যকে কিভাবে প্রকাশ করব? তাই হিংসা, লোভ, মারামারি এইসব কিছুর থেকে সরে আসো। আস্তে আস্তে প্রার্থনার দ্বারা সরো। এক চান্সে করা সম্ভব নয়। তোমার 10 বছরের অভিজ্ঞতা তুমি 10 দিনে কখনো পরিবর্তন করতে পারো না। সময় লাগবে, অবশ্যই লাগবে, আমি তা বিশ্বাস করি। এক চান্সে যদি পরিবর্তন হয়ে যেত, তাহলে আজকের প্রত্যেকে প্রভু যিশুকে বিশ্বাস করত। তাহলে মানুষের মধ্যে এত দ্বন্দ্ব থাকতোই না। সময় লাগবে, কিন্তু প্রার্থনায় থাকো। আজকের আমরা জানি যে আমরা নেশা করি, সেই নেশার মধ্য দিয়ে আমি পাপ করছি, আমি জানি সেটা পাপ করা, আমি জানি নেশা করাটা ঠিক নয়, কিন্তু যখন আমার সেই কাজের জন্য মনটা উদ্গ্রীব হচ্ছে, আমি তা করে ফেলছি। তা আমি চিন্তাও করছি না যে এটা ঠিক কিনা ভুল। শয়তান আমাকে দিয়ে করিয়ে নিচ্ছে, সে করিয়ে নেয়। শয়তান আমাকে দিয়ে, তোমাকে দিয়ে পাপ করিয়ে নেয়, সে তার কাজ হাসিল করিয়ে নেয়। ঈশ্বর যখন তোমাকে সৃষ্টি করেছেন, ঈশ্বর যখন আমাকে সৃষ্টি করেছেন, আমাদের কাউকেই কিন্তু তিনি পাপী করে পাঠাননি। তিনি আমাদেরকে ভালোবেসে সৃষ্টি করেছিলেন, তিনি ভালোবেসেই পাঠিয়েছিলেন। কিন্তু আজকের পাপের মধ্যে পড়ে আমরা নিজেরা ভুল পথে চালিত হয়ে, পাপের দ্বারা চালিত হয়ে পাপ করেছি। আর সেই কারণে ঈশ্বর যখন আমাদেরকে ভালোবেসেই সৃষ্টি করেছিলেন, ঈশ্বর বহু পূর্ব থেকেই রেখেছিলেন যে এটাই, যেন আমরা তার পথেই থাকি, আমরা যেন পাপের পথে না যাই। যেহেতু তিনি আমাদেরকে পবিত্র করে সৃষ্টি করেছিলেন, কিন্তু সেই যে পাপের শুরু, দিয়াবলের কাজ, পাপের মধ্যে আমরা পড়লাম, আর আমাদের পরিত্রাণের প্রয়োজন হলো, আমাদের মুক্তির প্রয়োজন হলো। আমরা যেন পরিত্রাণ পাই, আর সেই কাজটা প্রভু যিশুর মধ্য দিয়ে হলো। তিনি আমাদের জন্য পাপের মতন, পাপের যে কষ্ট, সেই মৃত্যু তা ভোগ করলেন, সেই যন্ত্রণা ভোগ করলেন, যা আমরা এখনও জানি না। সেই কষ্ট প্রভু যিশু ভোগ করেছিলেন, আর আমরা উদ্ধার পেয়েছি সেই কারণে। এটা ঈশ্বরের ইচ্ছা ছিল। আর আমরা পুনরায় ধার্মিকতা পেয়েছি, আমরা পবিত্র হয়ে উঠেছি। সেই কারণে এই পবিত্রতা যখন পেয়েছি, ধার্মিক যখন আমরা হয়েছি প্রভু যিশুকে বিশ্বাসের মধ্য দিয়ে, আমরা যেন আর পাপ না করি, আমরা যেন আর ভুল না করি। আমরা পাপের মধ্যে ছিলাম, খ্রিস্ট আমাদের উদ্ধার করলেন, তাহলে সেই জীবন, উদ্ধারের পরের জীবন কেন আমরা ঈশ্বরের জন্য সঁপে দেব না? কেন আমরা সেই খারাপ পথেই চালনা করব? সেই হিংসা, সেই মারামারি, সেই দ্বন্দ্ব, সেই ঝগড়া, সেই খারাপ কথা কেন আমরা প্রলোভনের মধ্যে পড়ে যাচ্ছি? কেন আমরা শয়তানকে নিজের জীবনে কাজ করতে দিচ্ছি? আমরা জানি এগুলোর মধ্যে দিয়ে দিয়াবলের আনন্দ হয়, আমরা জানি এগুলো আমাদেরকে দিয়ে করিয়ে নিয়ে দিয়াবল শান্তি পায়। কেন আমরা তাকে শান্তিতে থাকতে দেব? কেন আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো না? কারণ আমরা প্রভু যিশুকে জানি, আর আমাদের প্রধান অস্ত্রই হলো আমরা খ্রিস্টকে জানি। আর খ্রিস্টকে যখন জানি, দিয়াবলের বিরুদ্ধে আমরা দাঁড়াবো, ভয় পাবো না। ভয় যদি পেতেই হয়, ঈশ্বরকে ভয় করো। ভয় যদি পেতেই হয়, তাহলে এমনভাবেই পাপকে ভয় করো যেন তুমি পাপের মধ্যে না আর পড়ে যাও। এরমভাবে ভয় পাও যেন আমি আর পাপের মধ্যে না পড়ে যাই। কিন্তু তুমি যদি পাপকে ভালোবাসো, পাপের মধ্যে তুমি পড়বে। পাপকে যদি ভয় করতে শেখো, সেখান থেকে বেরিয়ে আসতে তুমি পারবে। বন্ধুরা, আমরা জানি আমরা এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে পাপের পথ থেকে বেরিয়ে আসতে পারিনি। হ্যাঁ, প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে সম্পূর্ণভাবে পরিত্রাণ দিয়েছেন, তার পবিত্র রক্তর দ্বারা, এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু এর পরের যে জীবন, সেই জীবন আমরা যেন ঈশ্বরের জন্য জীবনযাপনটা করতে পারি, ঈশ্বরের উদ্দেশ্যে যেন কাটাতে পারি। যেমনটা আমরা রোমীয় পুস্তকে পড়লাম, এখানে ঈশ্বরের বাক্য বলছে যে এখন
প্রভুর ওপরে, যিশুর ওপরে পাপ আর কোনোভাবে কর্তৃত্ব করতে পারবে না, কারণ তারা সেই শক্তি নেই। ঠিক সেইভাবে তোমরাও নিজেদের পাপ সম্বন্ধীয় বিষয়ে মৃত মনে করো এবং নিজেদেরকে দেখো তোমরা যিশু খ্রিস্টতে সংযুক্ত থেকে ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত আছো। আর 13 পদে বলছে যে সেই কারণে তোমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ অধর্মের হাতিয়ার করে পাপের কাছে তুলে দিও না, মন্দ কাজে তোমাদের দেহকে ব্যবহার করো না, নিজেদেরকে ঈশ্বরের হাতে তুলে দাও। সেই লোকেদের মতো হও যারা পাপের সম্বন্ধে মরেছিলেন এবং মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়ে এখন ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত রয়েছেন। আমরা যেন নিজেদের জীবনকে পাপের পথে না চালনা করে দিই। যখন আমরা বুঝি আমাদের দ্বারাই পাপ করা হচ্ছে এবং আমরাই সেই পাপ কাজের জন্য দায়ী হয়ে পড়ছি, তখন আমাদেরকেই এটা করতে হবে যে আমরা দিয়াবলকে নিজের কাছে আহ্বান করব না। হবাকে কিন্তু দিয়াবল বশ করতে পেরেছিল। হবা কিন্তু দিয়াবলের সঙ্গে গল্প করছিল। হবা কিন্তু সেই সুযোগ দিয়াবলকে করে দিয়েছিল, কথা বলার সুযোগ করে দিয়েছিল। আর দিয়াবল কী করেছিল? বিভিন্ন কথার ছলে, কথার মধ্য দিয়ে, কথার মারপ্যাচ দিয়ে হবাকে পাপের মধ্যে ফেলেছিল। সেই গাছের ফল সে কিন্তু হবাকে খেতে দিয়েছিল বিভিন্ন কথার মধ্য দিয়ে। হবা যদি তখন প্রথমেই দাঁড়িয়ে দিয়াবলকে ধমক দিত, যদি বলতো হবা যে আমাকে ঈশ্বর বারণ করেছে তাই আমি তোমার সাথে বা এই গাছের কোনো কিছুই ধরবো না, কারণ আমার বারণ আছে, আমার প্রভু আমাকে নিষেধ করেছেন, তাহলে কিন্তু এই কাজটা হতো না। কিন্তু হবা তা করেনি। হবা দিয়াবলের সাথে গল্প করছিল। কথার মারপ্যাচ দিয়ে দিয়াবল হবাকে সম্পূর্ণভাবে পাপের মধ্যে ফেলে দিল। দিয়াবল জানতো দুর্বল জায়গা কোনটা। ঠিক সেইভাবে আমাদের নিজেদের দুর্বল জায়গাগুলো আমরা যেন দিয়াবলকে না দেখিয়ে দিই। আমরা জানি আমাদের দুর্বল জায়গা কোনগুলো, সেই জায়গাগুলোর জন্য সব থেকে বেশি করে প্রার্থনা করব। যতজন এই মুহূর্তে এই বাক্য শুনছো, সকলের উদ্দেশ্যে বলবো, তোমাদের পরিবারে যে সমস্ত কাজ হচ্ছে তোমরা বুঝতে পারছো দিয়াবলের দ্বারা হচ্ছে, সেই জায়গার জন্য বেশি করে করে প্রার্থনা করো। তোমার আজকের অর্থের অভাব আছে, তো তুমি দরিদ্র, তোমার হাতে অর্থ নেই, আর সেই কারণে সব থেকে বেশি তুমি প্রতারণার ফাঁদে পড়ছো, দিয়াবলের ফাঁদে পড়ছো। প্রার্থনা করো, তোমার অর্থ নেই বলে না, প্রার্থনা করো যেন প্রভু সেই জায়গায় তোমাকে ঠিক করে দাঁড় করিয়ে রাখেন, আর দিয়াবল যেন ওই জায়গা নিয়ে তোমাকে প্রতারণার মধ্যে না ফেলে। দিয়াবল যেন দূর হয়, দিয়াবল যেন তোমার পরিবার থেকে দূর হয়। তুমি অসুস্থ, তার জন্য অবশ্যই প্রার্থনা করবে, কিন্তু দিয়াবলের কাজ যেন বন্ধ হয়। তোমার দুর্বল জায়গা নিয়ে দিয়াবল যেন কোনো কাজ করতে না পারে। দিয়াবলের নামকে তারাও প্রভু যিশুর নামে, কারণ আর এমন কোনো শক্তি নেই যা দিয়াবলকে তাড়াতে পারে। একমাত্র খ্রিস্টের নামে সেই শক্তি। প্রভু যিশু নিজে স্বয়ং ভূত তাড়িয়েছিলেন। সবথেকে বড় কথা, প্রত্যক্ষ উদাহরণ, প্রভু যিশু প্রলোভনে পড়েননি। দিয়াবল এসেছিল প্রভুকে ফাঁদে ফেলতে, প্রভু দিয়াবলকে ধমক দিয়ে তাড়িয়েছে। প্রভু যিশুর হাতে সেই ক্ষমতা। তাহলে আজকের আমরা যখন প্রভু যিশুর উপাসনা করি, আমরা যখন প্রভু যিশুর আরাধনা করি, তাকে ডাকি, তাকে স্মরণ করি, তাহলে দিয়াবল আমাদেরকে ভয় পাবে না? অবশ্যই ভয় পাবে। সেই জন্য আমাদেরকে স্ট্রং হয়ে দাঁড়াতে হবে। আমরা যদি যোহন লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 10 পদ দেখি, সেখানে আমরা দেখব প্রভু যিশু বলছেন যে চোর কেবল চুরি করে, খুন করে এবং ধ্বংস করতে আসে। আমি এসেছি যাতে লোকেরা জীবন লাভ করে, আর যেন তা পরিপূর্ণভাবেই লাভ করে। অর্ধেক নয়, পরিপূর্ণতা সহকারেই যেন জীবন লাভ করতে পারে। কারণ খ্রিস্ট আমাদেরকে জীবন দিতে এসেছেন। দিয়াবল আমাদেরকে মৃত্যু দেয়, কিন্তু মৃত্যুর পরের যে জীবন, সেই জীবন আমাদেরকে প্রভু যিশু দেন। কাজেই আমরা পড়লাম প্রভু যিশুর উপরে আর মৃত্যু কর্তৃত্ব করতে পারবে না, কারণ খ্রিস্ট 3 দিন বাদে পুনরুত্থিত হয়েছেন। আর আজকের আমরা যখন সেই খ্রিস্টকে বিশ্বাস করি, তখন দিয়াবলও পারবে না আমাদের উপরে কর্তৃত্ব করতে। সেই পাওয়ার, সেই ক্ষমতা আমাদের কাছে আছে। সেই ক্ষমতা, সেই পাওয়ার, সেই নাম হলেন প্রভু যীশু খ্রিস্ট। সেই কারণে নিজেকে স্ট্রং হতে হবে। দেখো, সমস্ত কিছু তো আমরা সবার সঙ্গে শেয়ার করতে পারি না।
পাপ কাজ আমরাও করে ফেলি, খারাপ পথে আমরাও চলে যাই, খারাপ চিন্তা আমাদেরও আসে, খারাপ ভাবনা আমরাও ভাবি। সব জিনিসই যে আমরা সবার সঙ্গে শেয়ার করতে পারি, মন খুলে বলতে পারি, তা তো নয়। আমাদের প্রত্যেকের মধ্যেই আমরা প্রত্যেকেই নিজেরা নিজেদের সঙ্গে সারাক্ষণ কিন্তু কথা বলি, নিজেদের মধ্যে দ্বন্দ্ব কিন্তু সব সময় চলছে। যেই কথা তুমি তোমার পরিবারকে বলতে জানো না, যেই কথা তুমি তোমার নিজের মানুষকে বলতে পারো না, তা তো তুমি তোমার ঈশ্বরকে বলতে পারো। সেই পথ খোলা, প্রভু যিশু সেই পথ করে দিয়েছেন। প্রভু যিশুর কাছেই বলতে পারি, কারণ উত্তর আমার সেখান থেকেই আসবে, আমি সেটা জানি। কাজেই উত্তর যখন আমি সেখান থেকেই পাবো, প্রশ্নটা আমি তাকেই করি। আমি যখন পাপের মধ্যেও পড়ে যাচ্ছি, পাপ যদি আমার কাছে আসে, দিয়াবল যদি আমাকে প্রলোভনে ফেলতে চায়, প্রার্থনাটা আমিই করি যে প্রভু কোনোভাবে যেন প্রলোভনে না পড়ে যায়। খারাপ চিন্তা আসছে তো আমি যেন তোমার নামেই দূর করতে পারি, প্রার্থনাটা যেন করতে পারি। এই সৎ সাহস আর এই শক্তি, এই সাহস আমরা যেন পাই, প্রার্থনা করব। কারণ আমরা জানি নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করতে হবে, নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে সঁপে দিতে হবে, দিয়াবলের কাছে নয়। আমরা যদি নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে সঁপে দিই, তাহলে আমরা বুঝবো দিয়াবল কীভাবে আমাদের জীবনে কাজ করতে আসছে, তখন আমরা তার বিরুদ্ধে দাঁড়াতে পারবো। তো সর্বপ্রথম তোমার কর্তব্য দিয়াবলের কাজকে উপলব্ধি করার জন্য যে নিজেকে ঈশ্বরের হাতে সঁপে দেওয়া, নিজের আত্মাকে প্রভুর হাতে সমর্পণ করা। করেই দেখো না প্রার্থনার দ্বারা, প্রভুর কাছে বলেই দেখো না যে প্রভু আমি তোমাকে আমার জীবনে কাজ করার জন্য সুযোগ দিতে চাই, আমার জীবনে তুমি কাজ করো। আমি নিজেকে তোমার হাতে সমর্পণ করলাম, যেন কোনো খারাপ মন্দ আমার কাছে আসলেও আমি যেন তোমার নামেই দূর করতে পারি। হ্যাঁ, আমি বলবো না যে মন্দতা আমার জীবনে আসবে না, প্রলোভন আমার জীবনে আসবে না প্রভু যিশুকে জানি বলে, বরং এই সত্যটা জেনে রাখো প্রভু যিশুকে জানো বলেই তোমার জীবনে মন্দ বেশি করে আসবে, খারাপ বেশি করেই আসবে। কারণ ওই যে খ্রিস্ট আর দিয়াবল কখনো একসঙ্গে থাকতে পারে না, আলো আর অন্ধকার কখনো একসাথে মিশে থাকে না। যদি আলো থাকে সেখানে অন্ধকার কোনোভাবেই থাকতে পারবে না, আর যদি অন্ধকার থাকে সেখানে আলোর প্রয়োজন, সেখানে আলোরই প্রয়োজন, সেখানে অন্ধকারকে রাখা যাবে না। আলোর দরকার সেখানে তার নিজেকে প্রকাশ করার জন্য। সেই জন্য যত আমরা প্রভু যিশুকে জানি, দিয়াবল তো আমাদের বিরুদ্ধে উঠে দাঁড়াবেই। সেই জন্য নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের হাতে সমর্পণ করো। আমরা দেখব যাকব তার 4:7 এখানে তাই বলছে, ঈশ্বরের বাক্য এখানে সেটাই বলছে যে তাই তোমরা নিজেদের ঈশ্বরের কাছে সঁপে দাও, দিয়াবলের বিরুদ্ধে রুখে দাঁড়াও, তাহলে সে তোমাদের ছেড়ে পলায়ন করবে, সে ভয় আমাদেরকে থেকে পালিয়ে যাবে। ঈশ্বরের নিকটবর্তী হও, তবে ঈশ্বরও তোমাদের নিকটবর্তী হবেন। পাপীরা তোমাদের জীবন থেকে সমস্ত পাপকে দূর করো। একই সাথে ঈশ্বরের এবং জগতের সেবা করতে চেষ্টা করছো, তা বন্ধ করো। কারণ আমাদের অন্তরকে পবিত্র করতে হবে, আমাদের অন্তঃকরণকে পবিত্র করে তুলতে হবে। ঈশ্বরের সেবা আর দিয়াবলের সেবা আমরা করতে পারি না। হয় ঈশ্বরের সেবা করব, আর যদি দিয়াবলের সেবা করতে চাও তাহলে ঈশ্বর তোমার কাছে থাকবেন না। কিন্তু যখন প্রভু যিশুকেই আমরা জেনে গিয়েছি, আর তো আমরা পাপী নই, পাপের ক্ষমা আমাদের হয়ে গিয়েছে সম্পূর্ণভাবে, আমরা জীবন পেয়েছি পরিপূর্ণতার সাথে, আমাদের হৃদয় সম্পূর্ণভাবে আজকে জানে পবিত্র আত্মাকে, আমরা আর পাপী নই। তাহলে কেন এখনও ছোট ছোট ভুলগুলো করছি? জানার পরেও কেন আমরা সেই কাজ করছি? কেন সেই স্বভাব থেকে সরছি না? কেন মন্দ কথা বলা থেকে সরছি না? কেন মন্দ আচরণ করা থেকে সরছি না? কেন সেই কারণের জন্য প্রার্থনা করছি না? শুধুমাত্র নিজের চাহিদার জন্য প্রার্থনা করো না, এগুলোর জন্য প্রার্থনা করো। আমরা 2 তিমথিও তার 2:16 যদি দেখি, আমরা সেখানেই পাবো। সেখানে বলছে, কিন্তু বাজে জাগতিক আলোচনা যার মধ্যে ঈশ্বরের কোনো প্রেরণা নেই তার থেকে দূরে থাকো। ওই ধরনের কথাবার্তা মানুষকে ক্রমে ক্রমে ঈশ্বরের থেকে দূরে নিয়ে যায়। যারা এই ধরনের আলোচনা করে
তাদের শিক্ষা কর্কট রোগের মতো ছড়িয়ে পড়ে, তার কারণ এরা সত্য শিক্ষা থেকে দূরে সরে গেছে। এই যে যদি এইভাবে আমরা যেখানে যে সমস্ত জাগতিক বাজে আলোচনাগুলো আছে, যেখানে সত্যি ঈশ্বরের কোনো প্রেরণা নেই, সেখান থেকে আমরা সত্য পাই না, মানুষ সেই আলোচনাগুলোকে সব থেকে বেশি ভালোবাসে। আজকে দেখো, যতটা না ঈশ্বরের সম্পর্কে আমরা আলোচনা করি, যতটা না আমরা ঈশ্বরীয় সম্পর্কে কথা বলি, তার থেকে বেশি কথা বলি জগতের বিষয় নিয়ে, বেশি আমাদের আলোচনা জাগতিক চিন্তা নিয়ে। তাহলে আজকের আমরা বলছি যে প্রলোভনে আমরা পড়ে যাচ্ছি। পড়বো না কেন? কারণ ওই আলোচনাগুলো তো করতে আমরা ভালোবাসছি, সেগুলো তো আমাদের আরাম দিচ্ছে, আমাদেরকে ভালো লাগাচ্ছে। করবো না কেন? দিয়াবল তো ওগুলো আমাদেরকে দিয়ে সে নিজের মতো করে করিয়ে নিচ্ছে। কিন্তু আমাদের ওখানে করণীয় রয়েছে, আমরা যদি সেইখান থেকে সরি, আমরা যদি তার বিরুদ্ধে দাঁড়াই, তখন দিয়াবল আমাদের উপর রেগে যাচ্ছে, তখন আমাদের জীবনে সে আরও বেশি করে কাজ করতে চাইছে। কিন্তু যদি প্রথম পিতার তার 5 অধ্যায় 9 পদের মতন হয়ে উঠি, বলছে তোমাদের দিয়াবলের প্রতিরোধ করো এবং বিশ্বাসে বলবান হও। বলছে ঈশ্বরের নিকটবর্তী হও, দিয়াবলের নয়, ঈশ্বরের বশীভূত হও, তাতে দিয়াবল তোমাদের থেকে পলায়ন করবে। আমরা যাকব তার 4 অধ্যায় 7 পদ পড়লাম। কাজেই আমরা ওই জায়গায় স্ট্রং হতে পারি যদি আমাদের সেই সাহসটা আমরা রাখতে পারি, প্রভু যীশু আমার সঙ্গে, আমার আর কোনো চিন্তা নেই। অর্থাৎ দিয়াবল আমার কাছে আসলেও কিছু করতে পারবে না। বন্ধুরা, যখনই খারাপ চিন্তা আসবে মনে, অন্তরের মধ্যে দ্বন্দ্ব আসবে যে আমি পাপ করব না, কিন্তু পাপ আমাকে দিয়ে করিয়ে নেবে, যাই হোক, যেই দ্বন্দ্বই আসুক, সেই মুহূর্তের জন্য একটা কথাই মাথায় রাখবে, একটা কথাই মনে রাখবে যে আমি প্রভু যীশুকে জানি, আর যার নামের শক্তি দ্বারা এই মুহূর্তে আমার এই চিন্তা দূর হবে। একটা কথাই মনে রাখবে, আমার কাছে আছে সেই মহান নামের শক্তি, যেই শক্তির দ্বারা একমাত্র দিয়াবল পরাজিত হয়। মাথায় রাখবে, দেখবে তুমি আর করছো না, তুমি আর মন্দে পড়ছো না, তুমি আর দিয়াবলের ফাঁদে পড়ছো না। প্রভু যীশুর কাছেও শয়তান এসেছিল এরকম পরীক্ষা নিয়ে, যেন দিয়াবলকে সে প্রণিপাত করে, দিয়াবলের সামনে নতজানু হয় এবং দিয়াবলের কথা শোনে। আর দিয়াবল তাকে বলেছিল সে প্রভুর উপরে সমস্ত, প্রভুকে সব কিছু দিয়ে দেবে, সব কিছুর ভার দিয়ে দেবে। দিয়াবল এত উদ্ধত, সে ঈশ্বরকে বলছে সে নাকি ঈশ্বরের হাতে সব ক্ষমতা দেবে। প্রথম কথা, কারণ এই জগৎ সৃষ্টি ঈশ্বরের, সব কিছুই একমাত্র প্রভুর। প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, প্রভু যীশু তার পরিপ্রেক্ষিতে তাকে উত্তর করেছে যে তুমি আপন প্রভুর পরীক্ষা করো না। সে কিন্তু প্রলোভনে পড়েনি। তাহলে আজকের বন্ধুরা, আজকের এই সময় থেকে আমরা পাপের থেকে যখন সম্পূর্ণ মুক্ত, এবং সেটা প্রভু যীশুর জন্যই হয়েছি, আর প্রভুকে জানার পরেও আর যেন কোনো পাপের মধ্যে না পড়ি, একমাত্র যিশুর নামে যেন আমরা দিয়াবলকে প্রতিরোধ করতে পারি, এরকম প্রার্থনা করো। কারণ আমি দেখেছি তোমরা অনেকে আমার কাছে কমেন্ট করো যে তোমরা খারাপ পথের মধ্যে চলে যাচ্ছ, তোমার জীবনে কষ্ট আছে, তোমার জীবনে কষ্ট আছে, সেটা যদি তোমার দুর্বল জায়গা হয় তাহলে তার জন্য প্রার্থনা করো, কিন্তু প্রভুকে দোষারোপ করো না যে কেন তোমার জীবনে কষ্ট আসলো, প্রভু যীশুকে জানার পরেও কেন তুমি দুঃখের মধ্যে রয়েছো, এই প্রশ্ন করো না। এই প্রশ্ন করছো মানেও তুমি কোনো না কোনোভাবে দিয়াবলের পরীক্ষার মধ্যে পড়ছো, কারণ তুমি নিজের ঈশ্বরকে পরীক্ষা করছো, নিজের ঈশ্বরকে দোষারোপ করছো। বন্ধুরা, আমাদেরকে অনেক সতর্ক হয়ে চলতে হবে, সাবধান হয়ে চলতে হবে। প্রভু যীশুর কাছে সব সময় প্রার্থনা করব যেন সর্বপ্রকার মন্দ থেকে দূরে থাকতে পারি। আমার যেটা দুর্বল জায়গা, সেইখানকে আমি প্রভু যীশুর নামে সবল করব। প্রভু যীশু আমাকে সেখানে তৈরি করবেন, দিয়াবলকে সেখানে সুযোগ দেব না। দেখবে প্রলোভনে আর পড়বে না, পাপের মধ্যে আর পড়বে না, পাপের বোঝা আস্তে আস্তে আমাদের থেকে সরে যাবে। সত্যি, কারণ যারা খ্রিস্টে থাকে তারা কেউ সারা জীবন পাপ করতে পারে না। বিশ্বাস রাখো প্রভুর ওপর, দিয়াবলকে প্রতিরোধ করো প্রভু যীশুর নামে। অতি সহজ। প্রলোভনের মধ্যে পড়ছো, প্রার্থনা করো যে আমি করব না, নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করো, প্রভু যীশুর নামে বলছি আমি এটা করব না। আর
দেখবে ঠিক পারবে, আস্তে আস্তে ঠিক হবে। আমি বলছি না একদিনে হয়ে যাবে বা 1 মাস 1 বছরে হবে, না, সময় লাগবে। কারণ এটা তোমার 10 বছরের জিনিস, তোমার 50 বছরের জিনিস, তোমার 20 বছরের জিনিস, তোমার 5 বছরের জিনিস। তোমার এটা জন্মের পরেই তুমি এরকম হওনি, প্রভু যিশুকে তোমার জন্মের সাথে সাথেই তুমি জানোনি। আর যদি জেনেও থাকো তাহলে বলবো তো আরও সতর্ক হতে হবে, আমরা যেন সেই পথে না পড়ে যাই, পরীক্ষার দ্বারা যেন চালিত না হয়ে যাই, বরং প্রভু যিশুর নামে প্রার্থনা করব। তো বন্ধুরা, জানি না আজকের কতটুকুনি বুঝতে পারলে, কি শিক্ষা গ্রহণ করলে অবশ্যই জানিও যে সত্যি আমরা বুঝলাম কি না যে আমাদের পাপ করাটা আমরা নিজেরাই কোনোভাবে করে ফেলি, দিয়াবল আমাদেরকে দিয়েই কোনোভাবে করিয়ে নেয়। আর সত্যিই তার থেকে আমরা মুক্ত হতে পারি এইভাবেই, অবশ্যই জানিও। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট একটি ভিডিও। সকলে সুস্থভাবে থাকো, খ্রিস্টের প্রেম শান্তি ভালোবাসা প্রত্যেকের প্রতি বর্তুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।